হ্যালো বন্ধুরা, কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সামনে আছে বড় এক চ্যালেঞ্জ। আমরা যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করে ইনকাম করি, রিচ বাড়ানোর স্বপ্ন দেখি, আমাদের জন্য সামনে অপেক্ষা করছে এক কঠিন সময়। এখন চলুন খুলে বলি। মেটা সাম্প্রতিক সময়ে ঘোষণা দিয়েছে তারা স্প্যামি কন্টেন্টের বিরুদ্ধে বড় এক অভিযান চালাবে। এখন এই স্প্যামি কন্টেন্টগুলো আসলে কী বা কোন ধরনের কন্টেন্টকে স্প্যামি কন্টেন্ট বলা হয়ে থাকে? তো ধরো অনেকেই কী করে ক্যাপশন, অনেক বড় বড় ক্যাপশন দেয় এবং ছবির সঙ্গে ভিডিও ক্যাপশনে কোনো সম্পর্কই থাকে না। যেমন ধরো কেউ লিখছে 10 আননোন ফ্যাক্ট অফ BMW, অথচ তারা ভিডিওতে বা ছবিতে অন্য কিছু প্রকাশ করে। এবং যারা গাদা গাদা হ্যাশট্যাগ ব্যবহার করে, অর্থাৎ দেখা যায় যে অ্যাকচুয়ালি 50 থেকে 60টা হ্যাশট্যাগ ইউজ করতেছে, কিংবা এমন কোনো পোস্ট যেখানে বলা হয় থাকে কমেন্ট করুন, ফলো করুন, আমিন না লিখে যাবেন না, এই জাতীয় জোর করে এঙ্গেজমেন্ট বাড়ানোর চেষ্টা করে। আবার অনেকেই তো ফেক অ্যাকাউন্ট খুলে অন্যের অরিজিনাল কন্টেন্ট চুরি করে নিজের পেজে আপলোড দেয়, তারপর আবার ফেক অ্যাকাউন্ট দিয়ে কমেন্ট শেয়ার করে তার ভিউ বাড়িয়ে ফেলে। এরা এক কথায় ফেসবুকের অ্যালগোরিদমকে ধোঁকা দেয়। এখন এইসব কন্টেন্টের রিচ ভয়ঙ্করভাবে কমে যাবে। ফেসবুক তাদের রিকমেন্ডেশন থেকে বাদ দিয়ে দিবে, মনিটাইজেশনও বন্ধ করে দিতে পারে। তো এটাই তো হওয়াই উচিত ছিল, তাই না? কিন্তু একটা বড় প্রবলেম হচ্ছে অন্য জায়গায়। অনেক ইউজারদের অভিযোগ করছে তাদের ফিডে এখন এমন সব অপ্রয়োজনীয় কন্টেন্ট আসে যেগুলো তারা দেখতে চায় না। ফেসবুক তাই আবারও চেষ্টা করছে পুরনো সেই অরিজিনাল অভিজ্ঞতায় ফিরে আনতে। আর এর জন্য তারা ইউএসএতে একটি পরীক্ষামূলকভাবে নিউ ফ্রেন্ডস ট্যাব চালু করছে। এই ট্যাবে গেলে শুধু নিজেদের ফ্রেন্ডের পোস্ট আর ফ্রেন্ডের দেখা কন্টেন্টগুলোই আপনারা শুধু দেখতে পারবেন। এখন ভাবো যদি এটা গ্লোবালে চালু হয়, আগের মতো ফেসবুক অ্যালগোরিদম তোমার কন্টেন্ট অচেনা মানুষদের কাছে আর পাঠিয়ে দেবে না। রিচ কমবে এবং এঙ্গেজমেন্ট কমে যাবে। আর এর ফলাফল কি? এর ফলাফল হলো তোমাদের ইনকামও কমে যাবে। মানে যেসব কন্টেন্ট ক্রিয়েটররা এখন রিকমেন্ডেশনের উপর নির্ভর করে টাকা কামাচ্ছে, তাদের জন্য এটা একটা বিশাল ধাক্কা। তবে সবার জন্য কি সমস্যা হবে? না গো ভাই, সবার জন্য সমস্যা না। যারা সত্যিকারের খাঁটি কন্টেন্ট তৈরি করে, যারা রিসার্চ করে অথেন্টিক কিছু বানায়, যারা ইউনিক কিছু নিয়ে আসে, তাদের ভয় নেই, তারা টিকে থাকবে। বরং এটা তাদের জন্য আরও ভালো কিছু হবে। কিন্তু যারা মোবাইল হাতে নিয়ে খাইতে খাইতে রিলস ভিডিও বানায়, যাদের কোনো মাথা ব্যথা ছাড়াই ভাইরাল হওয়ার আশায় পড়ে থাকে, তাদের দিন আস্তে আস্তে শেষের দিকে এবং অরিজিনাল কন্টেন্টই হবে ভবিষ্যতের রাজা। তো এই ছিল নতুন আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমি শাহজালাল কবির, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।